সমুদ্র পাড়ি দিয়ে একটা নতুন জায়গায় আসলাম। প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা আপনাদের সকলকে। দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিনে। দিগন্ত বিস্তৃত জলরাশি দেখে মন জুড়িয়ে যায়। দৃশ্য দেখে খুবই ভালো লাগে, ভালো লাগে। সুন্দর এক কথায়। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। বড় বড় প্রবাল ছড়িয়ে ছিটিয়ে আছে। জোয়ার এলেই এই প্রবালগুলো ডুবে যায় এবং এই প্রবাল সমুদ্রের পানি থেকে সৃষ্টি হয় এবং বড় হয় অনেক। এই সাগরের ওই যেগুলা চেয়ার পাতা আছে ওই পর্যন্ত বেলা 11টা-12টার দিকে ওই পর্যন্ত জোয়ার এসে যাবে। ওই পর্যন্ত আবার ভাটা হয়ে আমরা যেটা দেখছি এখান থেকে ওই চেয়ারের ওখান থেকে শুরু করে পানিগুলো আবার এই যে জোয়ার আসছে এখন আরো দূরে ছিল। আমরা সকালবেলা যখন ভোরবেলা এসে দেখলাম ওই যে দূরে, দেখেন বন্ধুরা, ওই যে দূরে নীল জামা গায়ে দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পুরো সামনে ওই জায়গায় ছিল পানি। ওই ঢেউটা আসছে, ওই ঢেউটার ওখানেও বড় বড় প্রবাল ছিল। আবার সেন্ট মার্টিনকে প্রবাল দ্বীপও বলা হয়। আর এই প্রবালগুলা ঠিক পাথরের মতো দেখতে। জায়গাটা আসলেই মনোরম, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। সকালে মিষ্টি হাওয়া গায়ে দোল দিয়ে যাচ্ছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। আমাদের খুব ভালো লাগছে। বেড়াতে আসছি সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন 7 কিলোমিটার লম্বা, পাখির লেজের মতো, আর চওড়া হচ্ছে আধা কিলোমিটারের মতো। 4,500 থেকে 5,000 মানুষের বাস এখানে। একটা ইউনিয়ন। এখানে একটি 10 বেডের হাসপাতাল আছে, বিজিবি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প আছে। দেখলাম 8টার সময় পুলিশ ক্যাম্প আছে। সেন্ট মার্টিনে যে সমস্ত পর্যটক আছে তারা নিরাপদে, তারা মনের আনন্দে ঘুরে বেড়ায়। এখানে ভয়ভীতি সেরকম নেই আমার কাছে মনে হয়েছে আর কি। এবং মানুষের খুবই আন্তরিক এখানকার মানুষগুলা। আপনারা যারা আসবেন ভালো লাগবে। তবে একটা কথা, আপনারা প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতল, চিপসের কাগজ এগুলো আপনারা ফেলবেন না। ফেললে আমাদের পরিবেশের ক্ষতি হবে, পরিবেশ হুমকির মুখে পড়বে। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।